বিয়ে মানেই আনন্দ, হাসি আর দুই পরিবারের মিলন। কিন্তু সেই আনন্দমুখর আয়োজনই এক মুহূর্তে রূপ নেয় ভয়াবহ সংঘর্ষ ও লুটপাটে। বিয়ে বাড়িতে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে ভেঙে যায় বিয়ে। এমন ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গুলিয়াখালী গ্রামে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোচনায় এনেছে ঘটনাটি। খাবার আমার দুইটা লাতি খাবার লোকের হাতে ধরে একটু আষ্টামশা করতেছে, গ্যাজলাম করতেছে। এর প্রতিবার দুয়ার থা বসতে আমার ওই লাতি গের আর ওই দুইটা লাতিনকে খুব মতো গাল পারতেছে। হ্যাঁ, তোরাও গ্যাজলাম করিস কে? ও খাওয়া দাওয়া থকলি। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। কনে পক্ষের লোকজন জানান, গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে গেল শুক্রবার কনের বাড়িতে বিয়ে করতে যান। বিয়ের প্রচলিত রীতি অনুযায়ী বরের জুতা লুকানো হয়, কিন্তু এটিকেই অপমান হিসেবে নেয় বরপক্ষের লোকজন। মুহূর্তেই কথা কাটাকাটি থেকে শুরু হয় সংঘর্ষ। ওরা কাছে আমার জুতো দেও, তোরা কাছে আপনারা খান, জুতো আমরা দিতেছি বাই করে। আপনার জুতোকে আমরা খামুনি, জুতো বাই করে দিতেছি। প্রয়োজন পরে বাই করে না দেয় আপনার কিনে এনে দিতেছি। এইটা কইতেছে আমার ওই বড় লাতি দিয়ে কিনে এনে দিতেছি। কনে পক্ষের অভিযোগ, বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে শেষ না করেই কনের বাড়িতে হামলা চালায়। ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে মূল্যবান সামগ্রী। এছাড়াও দাওয়াতে আসা স্বজনদের দেওয়া উপহারও নিয়ে যায় বরপক্ষের লোকজন। এইটুকুর মধ্যে এটা পুরা লষ্ট মষ্ট ফালা দিয়ে কাঁচা দিয়ে ওই ছাপড়াইতে বাড়াইছে। বাড়া লয় ওরা আমার এই যে দুইটা লাতি যে খাওয়াইতেছে, এই যে লাতি, ওই লাতি আর একটা লাতিকে ওই বে পাঁচরা ধরছে। এদিকে বরকে দেওয়া হয়েছিল স্মার্টফোন ও 10 আনি ওজনের একটি সোনার চেইন। প্রায় 200 জন অতিথির জন্য 5 মণ দুধের দই প্রস্তুত করা হয়। প্রায় 1 লাখ টাকা দামের একটি গরু জবাই করে করা হয়েছিল খাবারের আয়োজন। অথচ সব আয়োজন, সব স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। দই রে যে তাক বক্স হিনার লিগে কিলেন তানি ওই বে করে এই ঠেয়াতি ওরা ঘরের মধ্যে আমার ওই লাতি কেলি হামলাইলো। হে ঘরের দরজা লাত্তি দিয়ে জ্বালা বাইঙে এলো ঘরের মধ্যে। 999-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। স্থানীয়ভাবে সেদিন আমরা 999 ইনফরমেশনে গিয়েছিলাম। পরবর্তীতে ওনাদেরকে বলা হয়েছে, মানে তাৎক্ষণিক পরিবেশ শিথিল হয়ে যায় এবং পরবর্তীতে স্থানীয়ভাবে ওনারা নিষ্পত্তি করে নেবেন এরকম মতামতের ভিত্তিতে চলে আসছি এবং ওনাদেরকে এসএস দিয়ে আসছিলাম যে আপনারা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করলে থানা আসবেন, আমরা আইনগত ব্যবস্থা নেব, সহযোগিতা করব। এমন ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই কটাক্ষ করে শাহজাদপুরকে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে তুলনা করছেন। রাজীব বিশ্বাস, কালবেলা।